সুষম বহুভুজের প্রতিসাম্য রেখা আমরা এখানে দেখব। সুষম বহুভুজের প্রতিসাম্য রেখা, আমরা প্রতিসাম্য রেখা কি জানি, তারপর আমরা আরেকবার বলি। যেই রেখা কোন একটি চিত্রকে দুই ভাগে বিভক্ত করলে ওই চিত্র যদি অবিকল দুইটি অংশ পাওয়া যায়, তাহলে ওই চিত্রের জন্য ওই রেখাটা হবে কি প্রতিসাম্য রেখা। আর বহুভুজ হচ্ছে একাধিক রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে বহুভুজ বলে। আমরা যদি এরকম একটি ত্রিভুজ অঙ্কন করি, এই একটি ত্রিভুজ, এই তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি কি ত্রিভুজ বা একটি চিত্র, এটি কি বহুভুজ। তাহলে এটা একটি কি বহুভুজ। আর সুষম বহুভুজ হচ্ছে যেই বহুভুজের বাহু এবং কোণগুলি সমান, তাহলে ওই বহুভুজটাকে বলা হয় কি সুষম বহুভুজ। আমরা যদি এইটাকে একটা এবিসি ত্রিভুজ ধরি, এটা যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ যদি এই কোণ সমান এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, অর্থাৎ এই প্রত্যেকটা কোণ হচ্ছে কি এখানে 60 ডিগ্রি এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা একটি কি সুষম বহুভুজ। সুষম বহুভুজের মধ্যে হচ্ছে এই সমবাহু ত্রিভুজ হচ্ছে সবচেয়ে ছোট সুষম বহুভুজ। সমবাহু ত্রিভুজ এটা একটি কি সমবাহু ত্রিভুজ, আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে সুষম বহুভুজের মধ্যে এই সমবাহু ত্রিভুজ হচ্ছে সবচেয়ে ছোট সুষম বহুভুজ। বা আমরা যদি এরকম 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ সুষম বহুভুজ অঙ্কন করি, তাহলে এটা কি হবে বর্গক্ষেত্র, অর্থাৎ যার 4টি বাহু সমান, অর্থাৎ একটি বাহু সমান 4টি বাহু। বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য যতটুকু 4টি বাহুর দৈর্ঘ্য একই, তাহলে এবং এর 4টি কোণ সমান, প্রত্যেকটি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে এটা একটি কি হবে সুষম বহুভুজ। এটা হচ্ছে কি এই সুষম বহুভুজ, এটি একটি কি বর্গক্ষেত্র। আমরা দেখি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য যতটুকু, 4টি বাহু দৈর্ঘ্য ততটুকু। এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এবং প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এটা কি সুষম বহুভুজ। তাহলে সুষম বহুভুজকে আমরা জানি, বা সুষম ষড়ভুজ 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এবং 6টি বাহু সমান, তাহলে ওই বহুভুজটাকে কি বলা হবে সুষম ষড়ভুজ। 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সুষম বহুভুজ। আমরা যদি অঙ্কন করি এরকম, এই দুটি বাহু, এই আরেকটি বাহু, এই 4টি বাহু হলো, বা আমরা যদি এরকম অঙ্কন করি, তাহলে এটা কি সুষম ষড়ভুজ। তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণ হবে এখানে 120 ডিগ্রি 120 ডিগ্রি। এটা হবে সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ। তাহলে এই সুষম ষড়ভুজ আমরা কি জানলাম? তাহলে সুষম ষড়ভুজের প্রতিসাম্য রেখা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি এরকম এই সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা বের করি, তাহলে এই সমবাহু ত্রিভুজের 3টি প্রতিসাম্য রেখা পাওয়া যাবে, আর এই বর্গক্ষেত্রের 4টি এবং সুষম ষড়ভুজের 6টি, অর্থাৎ যতটা বাহু থাকে ততটা প্রতিসাম্য রেখা পাওয়া যায়। আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যে ত্রিভুজের 3টি বাহু সমান, তাহলে এই 3টি কোণ সমান, তাহলে এটাকে সুষম বহুভুজ। সুষম বহুভুজ, এই বহুভুজের মধ্যে সুষম বহুভুজের মধ্যে সবচেয়ে ছোট। এটাকে যদি আমরা ভাগ করি এরকম, এটা একটি প্রতিসাম্য রেখা। এই প্রতিসাম্য রেখা দ্বারা কি করা হলো, এই ত্রিভুজটাকে 2টি ভাগে বিভক্ত করা হলো। বা আমরা আরেকটি যদি প্রতিসাম্য রেখা অঙ্কন করি এরকম, তাহলে এটাও কি হলো 2টি ভাগে বিভক্ত করলো, এই একটি ভাগ, এই আরেকটি ভাগ। বা আরেকটি যদি প্রতিসাম্য রেখা অঙ্কন করি এরকম হবে। তাহলে এই সমবাহু ত্রিভুজের কয়টি প্রতিসাম্য রেখা? 3টি। তাহলে এটা হচ্ছে কি 3টি হচ্ছে কি প্রতিসাম্য রেখা। তাহলে এই বর্গক্ষেত্রটার আমরা যদি প্রতিসাম্য রেখা নির্ণয় করি, প্রথমে আমরা যদি এই শীর্ষকোণ দিয়ে এই শীর্ষকোণ থেকে আরেক শীর্ষকোণে ভাগ করি, তাহলে এই একটি প্রতিসাম্য রেখা পাওয়া গেল। বা আরেকটি প্রতিসাম্য রেখা আমরা যদি অঙ্কন করি আরেকটি শীর্ষবিন্দু দিয়ে, বা ছেদ বিন্দু বরাবর যদি আমরা আরেকটি প্রতিসাম্য রেখা অঙ্কন করি এরকম, এই বাহু থেকে এরকম, তাহলে এই আরেকটি পাওয়া যাবে এরকম এইভাবে। তাহলে আর কোনো প্রতিসাম্য রেখা নেই। তাহলে আমরা এই বর্গক্ষেত্রকে বেলায় বলতে পারি এর 4টি প্রতিসাম্য রেখা আছে, 4টি। আর ষড়ভুজের ক্ষেত্রে আমরা যদি ষড়ভুজটা অঙ্কন করি, তাহলে 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমবাহু ত্রিভুজকে ষড়ভুজ বলা হয়। তাহলে এটাকে আমরা যদি 2টি
অংশে বিভক্ত করি একটি প্রতিসাম্য রেখা দ্বারা, এটা একটা প্রতিসাম্য রেখা, বা এটা আরেকটি আমরা যদি প্রতিসাম্য রেখা অঙ্কন করি, এই আরেকটি পাবো আমরা, বা আমরা যদি আরও ভাগ করি তাহলে আরও প্রতিসাম্য রেখা পাওয়া যাবে। এইভাবে আরও এইভাবে ভাগ করলে আসে আরেকটি প্রতিসাম্য রেখা। তাহলে 6টি প্রতিসাম্য রেখা আমরা পেলাম। তাহলে এখানে এগুলো কিছু কি প্রতিসাম্য রেখা, প্রতিসাম্য